দিবে তিন ভাবে। জোরে কোন কয় ভাবে? এক নাম্বার চাবি দিবে শয়তান, আপনাকে এসে বলবে ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু, একটু ভালো যখন আপনি আমল করবেন শয়তান আপনাকে এসে বলবে তোর মতো আমলি বুজুর্গ পরেজগার আর কেউ হতে পারে না। তখন দেখবেন আপনাদের এমপি সাহেবের মতো বলবে 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে। তোমার কথা বলে আমলটা কইলেই মানুষের গিয়ে কইবেন না আলহামদুলিল্লাহ গত রাতে তাহাজ্জুদ পড়তে উঠছি, পানিটা একটু ঠান্ডা আছে, এলাকা একটু কাশি কাশি লাগছে, লাগুক কাশি, তারপরেও তাহাজ্জুদ ছাড়ি না। এটা শয়তানের এক নাম্বার চাবি। জোরে কোন কয় নাম্বার? দুই নাম্বার চাবি, শয়তান আপনাকে মানুষের সামনে বুজুর্গ বানায় দিবে। আপনি বলবেন আল্লাহ পাক আমাকে বুজুর্গ খানদানে জন্ম দিয়েছে, আমি নিজেও বুজুর্গ হইতেছি। এলাকা দেখছেন না পার্লামেন্টের ভিতরে বসে কারে কয় তেল মালিশ, হযরত পর্যন্ত বলতে নামের আগে কোনটি রাখছে না, ঠিক কিনা বলে? এরপরে শয়তানের তিন নাম্বার চাবি, ইদা আজাবাল ইনসানু বিনাফসিহি, আপনি নিজে কিছু একটা হয়ে গেছেন, বড় বক্তা হয়ে গেছে, অনেক ফেমাস হয়ে গেছে, এই রকম যখন আপনি মনে করবেন আপনাকে টেনে হিচড়ে যিনি অপমানিত অপদস্থ করে দিবেন তিনি কে? এই শয়তানের তিন চাবির কোন ডানের লগে চলতেছে আমরা আগে ঠিক করে। এরপরে 5 নম্বরে আল্লাহর ওলি হওয়ার জন্য ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাত ওয়া লাম তা'মালু বিহি, জান্নাত আমরা প্রত্যেকে চাই, প্রত্যেকে বলি আল্লাহ গুনাহ যা করেছি জান্নাতের মালিক বানায় দিই, কিন্তু জান্নাতের আমল করতে চাই না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সালাম ফিরানোর পরে 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানো মাত্র আয়াতুল কুরসি আল্লাহ যত গোলাম পড়বেন দুবুর কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত, মৃত্যু হতে দেরি হবে, জান্নাত দিতে যিনি দেরি করবেন না তিনি কে? ছোট্ট এই আমলটাকে করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমরা বাঙালিদের একটা বদভ্যাস হয়েছে আমলের কথা কইেন না, রেডিমেড যদি কিছু থাকে কর। জান্নাতে যাওয়ার রেডিমেড কোন চূড়া রাস্তা নাই, এরকম কোন চূড়া রাস্তা নাই, সুড়ঙ্গ নাই যেটা দিয়ে আপনি একদিন ঢুকবেন আরেকদিন জান্নাতে যাবেন। জান্নাতে যেতে হলে কিছু কাজ করা লাগবে, দুনিয়ার জীবনের এই কাজগুলা দিয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। 5 নম্বরে চলে আস, আপনাদের কষ্ট হচ্ছে, আর মাত্র কয়েকটা মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব, আর 1 ঘন্টা এটা কেনা দিই না। মাশাআল্লাহ, কিন্তু সবাই আসছে। আমি মনে করছি একজন খালি মাহফিলে আমার শত্রু আছে, হুজুর আরো 1 ঘন্টা ওয়াজ করেন, কিন্তু এই যে না আলহামদুলিল্লাহ অনেকে আপনার হাত তুলছে আরো 1 ঘন্টা, আর 1 ঘন্টা না অল্প একটু সময়, কিন্তু আপনারা 1 ঘন্টা শুনতে চাইছেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, 1 ঘন্টা শুনলে যে পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব আমল নামায় আল্লাহ উঠায় দিবেন। জোরে করে আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে কয় নাম্বারে আসছেন? খেলাছে জোরে কোন, আর জোরে। জান্নাত চাই, ঠিক জান্নাতের কাজ করি না। খায়বারের প্রান্তে আল্লাহর নবী নামাজ পড়া মাত্র তাঁবুর মধ্যে গেলেন, একজন রাখাল পিছনে পিছনে গেছে। আল্লাহর নবী তাঁবুর ভিতরে ঢোকার অনুমতি চেয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন,
আল্লাহ নবী আদর করে বললেন, করিব, আরো কাছে আসো, আরো নিকটে আসো। রাখাল অবাক হয়ে গেছে, চুলগুলা এলোমেলো, মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, হাতের ভিতরে লাঠি, পায়ের ভিতরে ধুলাবালি। আমার মতো রাখালকে এত সুন্দর মানুষ কাছে বসতে বলছে। আল্লাহ নবী নাম জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? রাখাল বললেন, আসওয়াদ বিন গালিব। আমার নাম আসওয়াদ বিন গালিব। আল্লাহ নবী বললেন, শোনো, কি করো তুমি? রাইউল গানাম, আমি খায়বার প্রান্তে ছাগল চড়াই। রাখাল এবার নবীজির পরিচয় জানতে চাইলেন। আল্লাহ নবী নিজের পরিচয় দিলেন, জান্নাতের পরিচয় দিলেন। রাখাল আর দেরি করতে চায় না। ওগো নবীজি, আর দেরি করতে চাই না, এখনই আপনি কালেমা পড়া মুসলমান বানায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। কালেমাটা পড়া মাত্র রাখাল বলতেছে, রাসূল জান্নাতটা কই? নবীজি বলছে, ওই যে খায়বারের প্রান্তে জিহাদ চলছে, চলে যাও ওই ময়দানে। আর দেরি করে নাই, খায়বারের প্রান্তে চলে গেল, জিহাদের ময়দানে চলে গেল। প্রাণান্তকর লড়াই করতে করতে কাফেরের তীর এসে বুক চিরে রক্তগুলা বের হলো। নিথর দেহটা খায়বারের প্রান্তে পড়ে রইল। সাহাবায়ে কেরাম কেউ চিনেন না, কেউ জানেন না, সবাই মনে করেছে গোয়েন্দা ঢুকে পড়ছে। আল্লাহ নবীকে ডেকে আনছে। নবীজি দেখা মাত্র দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, জর্জর করে দুইটা চোখ দিয়ে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনি কি চেনেন? আল্লাহ নবী বলে, আমি চিনি, আসওয়াদ বিন গালিব একটা লাঠি নিয়ে খায়বার প্রান্তে এসেছে। আমি তাকায় দেখতেছি আল্লাহর জান্নাতে বড় নিয়ামত পেয়ে গেছে। যতজন আমার সামনে বসছে, জীবনে যতদিন বাঁচবেন আয়াতুল কুরসির আমলটা নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, চোখটা বন্ধ হবে, একদিকে জান্নাতের নিয়ামত যিনি দিয়ে দিবেন তিনি কে? 6 নম্বরে যতজন এই মাহফিলে বসলেন, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরিবু বিহি, এমন কেহ নাই জাহান্নামে যেতে চাই। একজন একজন করে যদি বলি, কে জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবেন এরকম কেউ আছেন? পিছনে যারা চিল্লাচিল্লি করতেছে অল্প 3-4 জন, এরাও কি কেউ জাহান্নামে যাইতে চাইব? আপনি যদি ফিডা কম, তাহলে ফিডা এর প্রতি জাহান্নামে যাইতেই হবে। যাইব? একজনও জাহান্নামে যাইতে রাজি না। সবাই জিজ্ঞাসা করেন, ভাই জাহান্নামে যাবেন? হুজুর কি কর, গুনাহ করি, ঠিক আছে, আল্লাহ ঠিকই মাফ করে দিবে। আল্লাহ তো অনেক দয়ালু, মাফ করে ঠিকই আল্লাহ জান্নাতি বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে, আগুন আগুন বলে যেইভাবে দৌড়া, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়ে পালান না। খারাপ ভিডিও চোখের সামনে চলে আসছে, একটা টান মেরে সরায় দেন না। অন্যায় গান চলে আসছে, মিউজিক বাজতেছে, বাদ দিয়ে দেন না। আপনার কাছে মনে হয় জাহান্নাম অনেক দূরে, আজকে মরে দেখেন
আপনার আর জাহান্নামের মাঝে বদামলি বেনামাজিদের মাঝে কোনো দূরত্ব থাকবে না, ঠিক কিনা বলে? আমাদের সমাজে যদি 5টা লোক মারা যায় মদ খায়া, কি খায়া, এই নারায়ণগঞ্জ যদি আজকে মদের ভিতরে ভেজাল দিয়ে দেওয়া হয়, কালকে 100 জন মরবো, 200 জন, না আরো বেশি? যাক, বেশি না কম এই হিসাব আমার দেওয়ার কাম নাই, আমি এমনি কইলাম আর কি, ধারণার উপরে। ধরেন 500 জন লোক মরল, পরের দিন বাংলাদেশে কি বড় রিপোর্ট হবে, সমস্ত পত্রিকা সয়লাব হয়ে যাবে। নারায়ণগঞ্জে 500 জন মানুষ মদের ভিতরে ভেজাল ছিল, মদ খায়া মরে গেছে। সারা দেশের কোটি কোটি মানুষের ভিতরে টক অফ দা কান্ট্রি হয়ে যাবে, আহারে 500 জন লোক মদ খায়া মরছে। অথচ আপনি চিন্তা করেন, প্রতিদিন যে পরিমাণ বেনামাজি মরে, বেনামাজি মদখোরের চাইতে খারাপ। মাশাআল্লাহ, একজনে কইতেছে হুজুরে উচিত কথাটি কইতেছে, বেনামাজি কি হচ্ছে খারাপ? এর কইতো না একজনে, জোরে কল, কি হচ্ছে খারাপ? এবারটা আমার আলেম ওলামারা সহযোগিতা করে, আপনারা কোন বেনামাজি কিসের চাইতে খারাপ? মানবতার মতো কয় না, হুজুর কইয়া কোন বিপদে পড়তাম? নিশ্চিত আপনি লিখে রাখেন, তারিকুস সালাহ, যারা মদ পান করে তাদের কথা বলা হয় না, নামাজ পরিত্যাগকারী, এরা মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট, আকবাহ, আল্লাহর চাইতে অধিকতর নিকৃষ্ট, মিন শারিবিল খামর, মদ পানকারীর চাইতে আল্লাহর কাছে বেনামাজি নিকৃষ্ট, নিকৃষ্ট এবং নিকৃষ্ট, ঠিক কিনা বলে? এখনো সবাই ঠিক কয় না? আর আসতে কোন বেনামাজি বললে পত্রিকার ভিতরে আসে না, টেলিভিশনে দেখায় না, কিন্তু ঠিকই মদখোর যদি মারা যায়, সব টেলিভিশনে নিউজ হয়ে যায়, 10 জন মদ খেয়ে মারা গেছে, মদের ভিতরে ভেজাল ঢুকছে, মদের ভিতরে মনে হয় কোনো বিষ ঢুকায় দিছে, তাই মনে হয় শেষ হয়ে গেছে, ডেড স্পেয়ার মদ খাওয়া হয়েছে, এই মদ খাওয়ার কারণে 10 জন লোক মরে গেছে। অথচ মদখোরের চাইতে আল্লাহর কাছে বেনামাজি অধিক নিকৃষ্ট, ঠিক কিনা বলে? যখনই কোনো বেনামাজি মারা যায়, এলান হয়ে যায় তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। ফেরেশতারা একজন আরেকজনকে বলে, মাটি শক্তিশালী হয়ে যায়, চতুর্দিক থেকে চাপ শুরু হয়ে যায়, এমন জোরে চাপ মারে, ডান দিকের হাড় গোড়া বাম দিকে চলে আসে, বাম দিকের হাড় গোড়া ডান দিকে চলে আসে। বেনামাজির কবরের সঙ্গে ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, বেনামাজির কবরের সঙ্গে ও কারুনা ওয়া হামানা ওয়া উবাই বিন খালাফ, ফিরআউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে, উবাই বিন খালাফের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। তার মানে বেনামাজিকে এ দাগি জাহান্নামীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মিলায় দেন, ঠিক কিনা বলে? এবার যে লোকটা নামাজ পড়া মরছেন তার অবস্থাটা কি শুনে? আর যেই লোকটা নামাজ পড়ে মরবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, হঠাৎ করে লোকটা তাকায়া দেখবে কবরের ভিতরে কে যেন দাঁড়ায় গেছে। কে গো তুমি? সবাইকে রেখে আসলাম অন্ধকার কবরে, কে গো তুমি?
নামাজ জবাব দিবে, আমি তোমার জন্য আলো হয়ে চলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, আল্লাহ আমার কথায় নাজাতের ফয়সালা করে দিবে। বলেন আল্লাহু আকবার। যতজন বসছেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার শেষ, বাকি আছে মাত্র 4টা। কয়টা বাকি? এই 4টা কি কবু না থাক? 7 নম্বরে ওয়ান্তুম তাকুলুনা নিয়ামাতাল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। ঠিক আল্লাহর নিয়ামত খান, আল্লাহর নিয়ামত গুলা পান করেন, কিন্তু বিসমিল্লাহ বলে খান না, বসেও খান না, ডান হাত দিয়েও খান না। এইরকম বেয়াদব আছে না নাই? এরকম বিশাল ব্যবসা বাম হাতে ধরছে। একজনে কইছে হুজুর রাষ্ট্রপতি এমনি লেখা, আমি কিন্তু কেউ নামটা কইনি, আমরা কেউ নামটা কই না, খালি ভিজিগর দিকে কোন চায়ের দোকানে এরকম অনেক মাতবর আছে না নাই? চায়ের দোকানে এরকম অনেক মাতবর আছে, বাম হাতে চা ধরে। এটা শয়তানের অভ্যাস। ডক্টর ইয়াসির কাদির একজন ফেমাস, ওয়ার্ল্ডের বিখ্যাত একজন ব্যক্তি, তিনি নিজে বলতেছেন ওনার সামনে যখন জিনে ধরা একজন রোগীকে রুকিয়া করা হচ্ছিল, ঝাড়ফুঁক করা হচ্ছিল, তেলাওয়াত করা হচ্ছিল কোরআনে কারীম, করতে করতে যারা রাকি ছিল, যারা জাগতে আসছে, তো তারা একটু ক্লান্ত হয়ে গেছে, একটু খাবার গ্রহণ করবে। তারা বলতেছিল যে যাকে জিনে ধরছে তারা বলতেছিল তুমিও আমাদের সাথে খাও, বলছে না খাবো না। তো যারা রাকি ছিল বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করছে, হঠাৎ একটা লোকমা হাত থেকে পড়ে গেছে। এই লোকমাটা উঠানোর আগেই জিনে ধরা ব্যক্তি বা হাতে মেরে মুখে দিয়ে ফেলছে। তো তখন ডক্টর ইয়াসির কাদি সে বলতেছিল যে আমার কাছে বুঝে চলে আসছে যে রসুল যে বলছে বাম হাত এটা শয়তানের খাওয়ার হাত, আমি স্পষ্ট যেন দেখলাম বাম হাত দিয়ে সু মেরে নিয়ে নিছে, কোনো বিসমিল্লাহ নাই, কিচ্ছু নাই। এই জন্য আমাদের যারা বিসমিল্লাহ বলে খায় না, এরা শয়তানকে অনুসরণ করে, ঠিক কিনা বলে? বাম হাতে যারা চা খান তারা কারা অনুসরণ করেন? আজকে থেকে খাবেন কোন হাতে? একটু বিসমিল্লাহ বলে খাবেন। এরপরে যখন খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলবেন। জোরে বলেন, কি বলবেন? পারবেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বারটা শেষ। এবার আর বাকি আছে কয়টা? সময় আছে না? 8 নম্বরে যতজন এই মাহফিলে বসলেন, وأنتم تعرفون أن الموت حق। তোমরা এই কথা সবাই যেন নিশ্চিত মরা লাগবে। এটা কেউ জানেন না? এরকম কেউ আছেন? কে আছেন মরা লাগবে এটা জানেন না? টান টান করে হাত তোলেন। 2 জন ছোট মানুষ হাত তুলছে। এত ছোট মানুষ, নেহায়েত ছোট মানুষ। একজনের বয়স হলো 7 বছর, আরেকজনের এরকম 10 বছরের বয়স। তাইলে মরবেন এটা সবাই জানি আমরা। এবার আমি জিজ্ঞাসা করি, মালাকুল মউত আপনার কত দূরে? না না, কদ্দুর কাছে? একজন কাছে সেকেন্ডে। এবার বুঝেন মালাকুল মউত কত কাছে। দেখছেন না কত যুবক হোন্ডা লইয়া গিয়ার দিছে, হ্যাঁ মনে করছে আমার গিয়ারে লই পারে কে। একটু পরে দেখবেন চোখে পলকে ওই লোকটা দুনিয়াতে নাই। এরকম ঘটনা হয় কি হয় না? এই মাহফিলে যতজন বসলেন এই কথা সবাই জানি মৃত্যু হবে,
নিশ্চিত মৃত্যুবরণ করা লাগবে। ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্ক, এই কথা সবাই জানে, নিশ্চিত মরে যাওয়া লাগবে। মালাকুল মউত আমার আপনার এত কাছে। কামিথলিস সাহান, একটা থালা একটা প্লেট যেটা দিয়ে আমরা খানা খাই, লোকমা করে করে যেভাবে মুখের ভিতরে খানাগুলা দেই, মালাকুল মউতের সামনে আসমান আর জমিন, সাত আকাশ আর সাত জমিন, মালাকুল মউতের সামনে এত ছোট, একটা লোকমা যত ছোট, এত ছোট ছোট মালাকুল মউতের সামনে সাত আকাশ সাত জমিন। এই জন্য কোটি কোটি প্রাণী, পিঁপড়া থেকে শুরু করে জলহস্তি হাতি পর্যন্ত, তিমি পর্যন্ত, জলে কিংবা স্থলে সব জায়গাতে মৃত্যু দেওয়ার ক্ষেত্রে মালাকুল মউত ক্লান্ত হয় না। সবাইকে যিনি নির্দিষ্ট সময়ে জানটা কবজ করেন তিনি কে? মালাকুল মউত। সবাই কোন কি? সবাই বলেন কি? আমরা মালাকুল মউত রেখে আজরাইল, আজকে থেকে এটা আর কোয়েন না। মালাকুল মউত কোন কি? সেই মালাকুল মউত কে আল্লাহ ডাকবেন, ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে। আল্লাহ, আপনার সম্মানিত ফেরেশতা গুলা ছাড়া আর কেউ বাকি নেই। আল্লাহ বলবেন সবার জান কবজ করো, এক এক করে জান কবজ হবে। আল্লাহ বলবেন মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, আমি আর আপনি ছাড়া সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত তুইও শেষ হয়ে যা, সব মৃত্যুবরণ করবে, সব শেষ। নিশ্চিত এই মৃত্যু আসবে। মৃত্যু আসার আগে আজকের এই মাহফিল থেকে প্রস্তুতি নেন। যতদিন ঘুমাতে যাবেন একটা বার চিন্তা করে ঘুমান। মৃত্যুর ভাইয়ের নাম হচ্ছে ঘুম। এই ঘুম কতজনের জন্য শেষ ঘুম হয়ে যাবে? ঘুমাতে যাওয়ার সময় মনে করে ঘুমান, এতে সাফ করে ঘুমান, আত্মসমালোচনা করে ঘুমান। আপনি দেখবেন যদি আপনি মৃত্যুবরণ করেন, যিনি মাফ করে দিবেন, হতে পারে মাফ করে জান্নাতি বানায়ও দিবেন, তিনি কে? কয় নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। বাকি আছে কয়টা ভাই? 2টা। 9 নম্বরে আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম, শুধু মানুষের দোষ নিয়ে থাকো, নিজের দোষ দেখো না। এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? খালি মানুষের দোষ। হুজুর অমুকের দোষের শেষ নাই। আমি বলি আপনার দোষের কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? আরে আমার দোষের শেষ নাই। এই যে আপনারা আমার আজকে এত আদর করে, আদর আপ্যায়ন করে আনছেন, বসাইছেন, খাওয়াইছেন, গরম পানি দিচ্ছেন, হুজুর ওযুটা করে। আমি বেশি মাহফিলের কথা বলবো না,
শুধু আজকে একটা মাহফিলের জবাব যদি আল্লাহ আমারে দিতে বলে যে তুই যে মাহফিলে গেলি ওয়াজ করতে, একটা দিনের আগে আজকে জবাব দে। বিশ্বাস করেন, কসম আল্লাহ, জাতে পাকের কসম করে বলছি, একটা রজনীর জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না। আমি কি দিতে পারছি আপনাদেরকে? কিচ্ছু দিতে পারিনি। অসুস্থ শরীর নিয়ে আসছি, আপনারা বসে বসে শুনতেছেন। শুধু একদর বলবো, প্রতিদিন ঘুমানোর আগে নিজের একটু সমালোচনা করে ঘুমাবেন। মানুষের সমালোচনা, নিজের সমালোচনা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আবু বকরের মতো সাহাবী নিজের গুনাহের কথা প্রায় প্রায় বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রান মিম্মা ইয়াযুন্নুন। ওয়ামার আমার ব্যাপারে মানুষ যা ধারণা করে বলে, এইগুলার জন্য আল্লাহ আপনি আমাকে পাকড়াও করেন না। আমার যে গোপন গুনাহগুলো হয়ে গেছে আল্লাহ এগুলো আপনি মাফ করে দেন। মানুষ যেমন ধারণা করে এর চাইতে সেরা বানায় দেন। বলেন আল্লাহু আকবার। কি দোয়া চিন্তা করেন। আর আমরা নিজের এখানে এখন সেরা মনে করি, হুজুর আমি একলা ভালো, নিজের অপরাধী মনে করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন একটু চিন্তা করেন। শাসক যখন ছিলেন, হযরত ওমর দেখেন হঠাৎ হঠাৎ তিনি হারায় যায়, তিনি যায় কোথায়। একদিন পিছু নিলেন দেখার জন্য, হযরত ওমর গাছের পিছনে লুকায় গেলেন। আবু বকর একটা ঘরের দরজা দিয়ে ঢুকলেন। খানিকটা সময় পরে হযরত আবু বকর যখন বের হয়ে চলে গেলেন, হযরত ওমর এবার লুকানো থেকে আবু বকরের চোখ ফাঁকি দিয়া ওই দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজার ভিতরে নক করলেন, দরজা খুলে গেল। তাকায় দেখে বৃদ্ধা মহিলা, দুইটা চোখ নাই, অন্ধ মহিলা। হযরত ওমর মাথা নিচের দিকে দিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কি একটু আগে যেই লোকটা আসছে তারে চেনেন? বুড়ি মহিলা বলল, চিনি না, লোকটা বড় ভালো মানুষ, খাবার শেষ হলে খাবার দিয়ে যায়, আমার ঘরের কাজ কর্ম করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। 9 নাম্বার শেষ, বাকি আছে কয় নাম্বার? আর একটা বাকি। 10 নম্বরে আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে তোমরা দাফন করো, কবরের ভিতরে শোয়া দাও, কিন্তু সেখান থেকে শিক্ষা নেও না। এখানে যারা বসছেন কতজন এমন আছেন নিজের মাকে কানের দুল, হাতের বালা, গলার চেইন, নাকের ফুলটা খুলে কাফনের কাপড় জড়ায়া কবরের মধ্যে মাকে রেখে আসছেন। কতজন এমন আছেন বাপকে সবে মাত্র রেখে আসছেন। কতজন এমন আছেন বন্ধুকে রেখে আসছেন। এই দুইটা হাতে কতজন রে কবরে শোয়া দিয়েছেন। একটা বার কি মনে করেন না
1 বছর 2 বছর 3 বছর পরব এই জামা কত পছন্দ করে কিনলাম, টেইলার্সের কাছে গিয়া সুন্দর নকশা করে ডিজাইন করে বানাইলাম, এমন কাফনের কাপড় আপনি পরবেন, আপনার আর চয়েস করার কোন অপশন থাকবে না। মোটা না চিকন দেখা হবে না। সন্তানরা অনেক সময় সন্তান জানবে না, অন্যরা কিনে দিবে, সেই কাপড় দিয়ে দাফন করা হবে। একটা বার কল্পনা করে এই দাফন যখন করে দিয়ে আসবে, আপন আপন লোকগুলা এক এক করে সবাই ঘর পর্যন্ত চলে আসবে, পায়ে পায়ে মাটিগুলাও চলে আসবে, মাটিগুলা ধুয়ে ফেলবে, হাত ধুয়ে ফেলবে, হাত্তা ইসমা সিমানিয়ানে পায়ের আওয়াজগুলা কবরের ভিতরে শুনবেন। একটা লোককে একবারের জন্য আটকাতে পারবেন না। সেই কবরের ভিতরে সিম্পল 3টা প্রশ্ন হবে, সবাই সেই প্রশ্ন জানি, উত্তর বড় কঠিন হবে, দিতে যে পারবে না। হাত্তা ইয়াদরিবাহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়া পিটাবে। অন্ধ ফেরেশতা ডানে বামে সামনে পিছনে মাথায় চোখে ঘাড়ে পিটাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাত শুনবে, শুধু 2টা সৃষ্টি শুনতে পারে না। ইল্লা ফাকালাইন, মানুষ আর জিন শুনে না, অন্য সব সৃষ্টি শুনে। যতজন এই মাহফিলে আসলেন, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নেন, অবশ্যই যিনি আমার আপনার জন্য পুষ্প কারণে এই কবরটাকে সাজায় রাখবেন তিনি কে? এই মাহফিলে যারা বসছেন, 2টা আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাইছি, শেষে এসে মালিকের ওই কথা স্মরণ করায় দিতে চাই। কিছু লোককে সেদিন আল্লাহ দেখিয়ে বলবে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বললেন, আজকে আমি তোরে ভুলে গেলাম। সেদিন যদি আল্লাহ ভুলে যায়, মনে রাখার মতো কোন লোক থাকবে? আল্লাহরে যারা স্মরণ রাখতে চান, বেশি না 5টা ওয়াক্ত নামাজে হাজিরা দেন, সেজদায় যান, মনোযোগ সহকারে সেজদার মধ্যে গিয়ে আল্লাহরে ডাকেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন।